আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। তো আজকে সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তিত কলা ভাজি করব। তিত কলা পেকে গেছে, অনেক দিন হয়েছে আপনাদের ভাইয়া তিত কলা আনছে, ভাজি করি নাই, অন্য তরকারি রান্না করে খেয়েছি। এখন এটা পেকে একদম বাঙ্গির মতন হয়ে গেছে। আর সসিন্দে এটা শুটকি দিয়েছে, শুটকি দিয়ে ভাজি করব। তো দেখতেই থাকুন ভিডিওটা। আমি এখন এগুলা কেটে নেব। সসিন্দা আর আলু কুটে নিয়েছি, ভাজি করব। তিত করলাও কুটে নিয়েছি, সব কিছু কুটা কাটা শেষ। এখন ভাজি বসিয়ে দেব। সসিন্দাগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। ভাবছি পিচা শুটকি দিয়ে ভাজি করব। আপনাদের বাইরে বলতে পিচা শুটকি দিয়ে ভাজি করলে নাকি খাবে না, ইচা মাছ দিয়ে ভাজি করতাম। তো এখন ইচা মাছ দিয়ে ভাজি করব। কড়িয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, ধুয়ে রাখা তিত কলাগুলো দিয়ে দেব। ভাজিটা দেখে নেব। দেখে দেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ইচা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সসিন্দাগুলো ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। ভাবছি পিচা শুটকি দিয়ে ভাজি করব। আপনাদের বাইরে বলতে পিচা শুটকি দিয়ে ভাজি করলে নাকি খাবে না, ইচা মাছ দিয়ে ভাজি করতাম। তো এখন ইচা মাছ দিয়ে ভাজি করব। আবারও একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেব মাছগুলো। মাছগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। দিয়ে দেবে একটু পানি, দিয়ে দেব মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচ দেব, তাই মরিচের গুঁড়াটা একটু অল্প করে দেব। দিয়ে দেব কাঁচা মরিচ। তরকারিটা দেখে নেব। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারিটা দেখে নেব।
রেখে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে। বাই বাই, টাটা।